তোমরা জামা কাপড় কিভাবে কিনেছো? দোকান থেকে বা মল থেকে কিনেছো বা কোথাও সেল থেকে কিনেছো বা ডিসকাউন্টে কিনেছো, কিন্তু তোমরা কখনো কিলো দরে জামা কাপড় কিনেছো? যেরকম আমরা বাজার থেকে সবজি মাছ কিলো দরে কিনি, সেরকম কিলো দরে জামা কাপড় কখনো কিনেছো? হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, কলকাতার নোভোটেলে সবচেয়ে বড় ফ্যাশন লাইফস্টাইল এক্সিবিশন হয়েছে 11 এবং 12 জানুয়ারি, যেখানে ছিল কিলো দরে জামা কাপড় কেনার অপশন। তোমরা জাস্ট ভাবো, ওমেন্স এন্ড মেন্স এর জিন্স, টপ, শার্ট, শর্টস, জ্যাকেট সবকিছুই কিলো দরে কিনতে পারছো, আর 1 কিলোর জন্য 1000 টাকা মাত্র পে করতে হচ্ছে। তো বেশি দেরি না করে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আর এরকম টাইপের বড় বড় এক্সিবিশন কলকাতার কখন কোথায় হবে সেটা জানার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে ছিল দারুণ দারুণ কিছু ব্র্যান্ডেড শুজের কালেকশন, যেগুলোর ছিল অরিজিনাল অবভিয়াসলি, কিন্তু এর প্রাইসগুলো ছিল একদম রিজনেবলে। পুমা, অ্যাডিডাস, নাইকি এই 3টে ব্র্যান্ডেরই শুজ ছিল, আর এদের প্রাইস ছিল 1500 টাকা থেকে 2000 টাকার মধ্যে। অনেক সময় কিন্তু প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল থাকে না, তো এরকম কিছু কিছু প্রবলেম এখানে ফেস করতে হয়। এখানে অফিস ওয়্যারের জন্য লেদার শুজ রয়েছে মাত্র 1200 টাকায়। দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর সুন্দর কোয়ালিটির লেদার শুজ রয়েছে, যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ব্র্যান্ডেড অরিজিনাল। তো এগুলো চেক করলেই বুঝতে পারবে যে সত্যি অরিজিনাল না ফেক। সো এখানে 750 তে পার্টি ওয়ার শুজ রয়েছে ওমেন্স এর। তো দেখতে পাচ্ছ অনেক টাইপের হিলস আছে, তার সাথে ডিজাইনেবল পাম্প শুজ আছে। তো ভীষণই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে, আর কোয়ালিটি খুব একটা খারাপ নয়, বাট খুব হাইফাই কোনো ব্র্যান্ডও নয় এগুলো। সো এসে গেছে সেই জায়গাতে যেখানে জামা কাপড় কিলোতে বিক্রি হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছো, এটাই সেই জায়গা যেখানে 1 কিলো জামা কাপড় 1000 টাকাতে পেয়ে যাবে। সব রকম গার্মেন্টস ওয়্যার এখানে ছিল, লেডিস উইন্টার ওয়্যার থেকে শুরু করে জিন্স, জ্যাকেট, শর্টস, টপ, শীতের যে কোনো জিনিস, নাইট স্যুট থেকে শুরু করে ইনার ওয়্যার পর্যন্ত সব রকম আইটেম কিন্তু এখানে ছিল। বাট প্রবলেম একটাই, এখানে কোনো রকম ট্রেন্ডিং বা ফ্যাশনেবল আউটফিট ছিল না বললেই চলে। হ্যাঁ, অবশ্যই সবাই কিনছে ঠিকই, বাট আমার মনে হয় ভ্যালু ফর মানি যখনই হবে তখনই সেটা কেনা উচিত। এখানে অনেক পুরনো জামা কাপড় বা অনেক রিজেক্টেড মালও দেখতে পেয়ে যাবে, বা কোনো ড্রেসে কালার লাগা বা কোনো জায়গাটায় ছেঁড়া এরকম টাইপেরও হয়ে থাকে। তো যে কোনো এরকম এক্সিবিশনে কেনার আগে একটু পিসফুলি চেক করে তারপরেই কেনা উচিত। এখানে অনেক টাইপের জিন্স ছিল, যেগুলো আমি ভেতর থেকে অনেক কষ্টে খুঁজে খুঁজে বার করে দেখছিলাম। হ্যাঁ, একটু ওল্ড ফ্যাশন, বাট খুব একটা খারাপ নয়। এই এক্সিবিশন কিন্তু 11 এবং 12 তারিখে হয়ে গেছে, তো এটা খুবই কম দিনই ছিল। এরকম কম এক্সিবিশন আগে কোনোদিনও হয়নি। মিনিমাম 4-5 দিন তো থাকেই এইসব এক্সিবিশন। আর তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা করা। আর জাস্ট ভিড়টা দেখো কিরকম ভিড় ছিল। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা।